একই রাতে দুটি এলাকার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য বালুরঘাটে। বালুরঘাট পুরসভার চকভৃগু এলাকার 14 নম্বর ওয়ার্ডের বটতলা ও সংলগ্ন এলাকায় দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে দুটি বাড়িতেই পরিবারের কেউ ছিল না, ফলে ফাঁকা বাড়ির সুযোগে হানা দেয় চোরেরা। নগদ টাকা এবং সোনার গয়না এবং অন্যান্য দামি আসবাবপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে দুই পরিবারের। জানা গিয়েছে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মায়া সরকার ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দা মানিক দাস, তার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। বাড়িতে কেউ ছিলাম না, আমরা আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে পাড়ার লোক সবাই পাড়ার লোক ফোন করে বলছে আমাদেরকে যে বাড়িতে চুরি হয়েছে। 2 মাস আগে আমার বিয়ে হয়েছে, বাড়িতে সোনা দানা ছিল, টাকা পয়সা ছিল, ওটা নিয়ে গেছে। আমার এক জোড়া হাতের ছিল, 2টা কানের ছিল, একটা নাকের ছিল আর একটা খুঁটি ছিল, সেই খুঁটিটা নিয়ে গেছে। আমার আলমারিটা ভাঙছে, বাইরের তালা ভাঙছে, ঘরের তালা ভাঙছে। আমার বাপের বাড়ি মালঞ্চা বাড়ি। হ্যাঁ, মালঞ্চা থেকে একটু ভেতরে। এসে দেখেন যে কিছু নেই না, প্রায় খুঁটিটা ছিল 7,000 টাকার মতো, আর যা সোনা দানা মিলা ওই 60-70,000 টাকা হবে। এই ঘটনায় এদিন দুপুরে বালুরঘাট থানায় দুই পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখানে সকালবেলা উঠে দেখি চুরি হয়েছে। আমার এটা ননদের বাড়ি হয়, ইনারা কাজে এসেছিলো সকালবেলা 6টার সময়, এসে আমাদের বাড়িতে ডাকছে। আমরা তালা খোলার সময় দেখি বাইরে থেকে আমাদের গেটটাও লক করে রেখেছে, গামছা দিয়ে পুরো দড়ি দিয়ে মতো বেঁধে রেখেছে। ওরা খুলে দেয়, তারপর আমরা বাইরে বের হয়ে এসে দেখি যে ওরা আবার জিনিসপত্র নিতে ঢুকেছে। দেখে ওদের জিনিসপত্র কিছু নেই, সব ছিটিয়ে পড়ে আছে, দরজা খোলা, আলমারি টালমারি সব ভাঙা। তখন আমাদেরকে ডাকলো, আমরা ওপর থেকে নেমে এসে দেখি সব টাকা পয়সা সোনা দানা যা ছিল সব চুরি হয়েছে। কালকে 1 লাখ টাকা তুলে আনা হয়েছিল, আজকে মালপত্রের টাকা দেওয়া হবে জন্য, আর ওই 10 গ্রাম মতো সোনা ছিল। এই টাকা? হ্যাঁ, রেলের টাকা থেকে বাড়ি করা হচ্ছে, বাড়ি ভাঙা পড়েছে রেলে, সেখান থেকে তুলে নিয়েছিল। হ্যাঁ। তো থানায় এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, এইসব যাওয়া হয়েছে, আবার সব কমপ্লেন লিখিত জমা দেওয়া হচ্ছে। এদিকে চুরির ঘটনার খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পরে পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন পুলিশের ডিএসপি সদর। এখনো পর্যন্ত আমাদের থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে আমরা নিশ্চয়ই বিষয়টি তদন্ত করে দেখব। কত টাকা চুরি হয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক আমরা জানতে পারিনি। আমাদের টিম অলরেডি গেছে ফিল্ডে, ইনকোয়ারি করে দেখছে।